গরম ভাতের সাথে মুসুর ডাল আর তার সাথে পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা কিন্তু মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারো। সন্ধেবেলায় স্ন্যাক্সে অথবা দুপুরে ডাল ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। উপকরণ একদমই সামান্য লাগবে আর বানিয়ে ফেলতে সময়টাও কম লাগে। খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো সবার প্রথমে লাগছে পেঁয়াজ। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর পেঁয়াজটাকে একটু পাতলা করে কাটতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়। চেষ্টা করবে যতটা সম্ভব পারবে পাতলা করে কাটতে। তো এখানে আমি 3টে পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছিলাম। তারপরে অন্যদিকে একটা পাত্রে 50 গ্রাম মুসুর ডাল 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম আর ডালটা কিন্তু অনেকটাই ভিজে গিয়ে সফট হয়ে গেছে। একটুখানি গরম জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু খুবই সহজে ডালটা ভিজে যাবে। তো এবারে এই জলটাকে ফেলে দিয়ে ডালটাকে কয়েকবার ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। কয়েকবার জল পাল্টে ডালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল দেবে না, শুধুমাত্র কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে এবার ডালটাকে ঠিক এরকম গোটা গোটা রেখে পেস্ট করতে হবে। খুব একটা বেশি মিহি পেস্ট করবে না, তা না হলে পকোড়াগুলো খেতে ক্রিস্পি হবে না। দেখতেই পাচ্ছ একটুখানি আধ ভাঙা থাকবে, একেবারে কিন্তু মিহি পেস্ট হবে না। এই ডালের পেস্টটা ওই পেঁয়াজের মধ্যে অ্যাড করব। সমস্ত মুসুর ডালের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তার সঙ্গে অ্যাড করব স্বাদ মতো লবণ, খুবই সামান্য পরিমাণ 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঝাল মতন, সামান্য পরিমাণে স্বাদ মতন চিনি আর অ্যাড করেছিলাম 3 টিস্পুন পরিমাণে চালের গুঁড়ো। তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই ক্রিস্পি হবে, একটা মুচমুচে ভাব আসবে আর পকোড়াগুলো কিন্তু খেতেও খুবই টেস্টি হবে। তবে তোমরা চাইলে চালের গুঁড়ো ছাড়াও করতে পারো। সমস্ত কিছু অ্যাড করে এবার পেঁয়াজের সাথে ডালটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এই কাজটা একটুখানি তাড়াতাড়ি করবে, তা না হলে কিন্তু নুনটা অ্যাড করার ফলে পেঁয়াজগুলো একেবারে নুয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, তখন পকোড়াগুলো কিন্তু ক্রিস্পি হবে না। তার জন্য তাড়াতাড়ি মিশ্রণটাকে মেখে নিতে হবে। আর মাঝখানে এর মধ্যে অ্যাড করেছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে, সেটা আমি আগে অ্যাড করতে ভুলে গেছিলাম। তো সব কিছু দিয়ে এবার এই মিশ্রণটাকে ভালো মতন মেখে নিতে হবে। এরকম একটা বাইন্ড করতে পারবে, তখনই বুঝতে হবে যে মিশ্রণটা কিন্তু মাখা হয়ে গেছে। তারপরে ফুটন্ত গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পকোড়ার শেপ করে অ্যাড করবে। পকোড়াগুলো খুব একটা বেশি বড় করে অ্যাড করবে না, আবার একদম যে মোটা হবে সেটাও না। মোটামুটি খুবই সামান্য সামান্য করে মিশ্রণ এরকমভাবে হাতে নিয়ে চ্যাপটা করে ফুটন্ত গরম তেলের মধ্যে ছাড়তে হবে। পকোড়াগুলো ভাজা হতে হতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা ইউটিউব থেকে দেখলে দারুণ টেস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। এতে এরকম সমস্ত রেসিপির আপডেট বা স্ন্যাক্স আইডিয়া তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। প্রথম ব্যাচে বেশ কয়েকটা পকোড়া দিয়ে দিয়েছিলাম, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পকোড়াগুলো একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। গরম গরম চা অথবা কফি দিয়ে কিন্তু এরকম একটা মুচমুচে পকোড়া থাকলে আর কিচ্ছু লাগবে না, খেতে ভীষণ টেস্টি হয়। অথবা তোমরা দুপুরবেলায় গরম গরম ডাল ভাত দিয়েও সার্ভ করতে পারো। তো প্রথম ব্যাচে বেশ কয়েকটা পকোড়া দিয়ে উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিয়েছিলাম। তারপরের ব্যাচের পকোড়াগুলোকেও একই রকম করেই ভাজতে হবে। একটুখানি হাতে এরকম করে মিশ্রণ নিয়ে নেবে, তারপরে মুঠো পাকিয়ে মানে বাইন্ড করে একটুখানি চ্যাপটা করে দেবে, তাহলে পকোড়াগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে না আর খুব সুন্দর মতন ভাজা হয়ে যাবে। তো পরের ব্যাচের পকোড়াগুলোকেও একই রকম করে ভাজতে হবে। তোমাদের যদি বাইন্ড করতে অসুবিধা হয় তাহলে তোমরা সামান্য পরিমাণ মানে 1 থেকে 2 টেবিল চামচ বেসন এর মধ্যে অ্যাড করে মেখে নিতে পারো, তাহলে দেখবে খুবই সুন্দর মতন বাইন্ড হয়ে গেছে। পকোড়াগুলো ভাজতেও খুব একটা বেশি অসুবিধা হবে না। এখন তো বৃষ্টির ওয়েদার, তার জন্য তোমরা মুসুর ডাল আর পেঁয়াজ দিয়ে খুবই সহজে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। আশা করি সবারই খেতে ভীষণ পছন্দ হবে আর খেতে খুবই টেস্টি হয়, বানিয়ে ফেলতে খুব একটা বেশি সময় লাগবে না। তো চলো আজকের মতন এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।